হাদির উপরে গুলি বর্ষণ করা, একজনও যেন পালাতে না পারে সেই ব্যবস্থাই করতে যাচ্ছে সরকার। এবার বাংলাদেশের সকল সীমানা জুড়ে বিশেষ সতর্কতা জারি হয়েছে। এ বিষয়ে নিউজ করেছে আমার দেশ পত্রিকা। এখানে তারা শিরোনাম করেছে, হাদির উপর গুলির ঘটনায় সীমান্তে সর্বোচ্চ সতর্কতা। মূল খবরে বলা হচ্ছে, মৌলভীবাজারের কুলাউড়া, কমলগঞ্জ ও শ্রীমঙ্গল উপজেলার সীমান্তবর্তী এলাকায় সর্বোচ্চ সতর্কতা জারি করেছে শ্রীমঙ্গল ব্যাটালিয়ন ৪৬ বিজিবি। সীমান্ত নিরাপত্তা জোরদার করার পাশাপাশি সন্দেহভাজন সন্ত্রাসীদের পলায়ন ঠেকাতে বাড়ানো হয়েছে বিশেষ টহল ও তল্লাশি কার্যক্রম। শুক্রবার ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ উসমান হাদির উপর গুলির ঘটনার সঙ্গে জড়িত সন্ত্রাসীরা যেন সীমান্ত বা সীমান্তবর্তী এলাকা ব্যবহার করে পার্শ্ববর্তী দেশে পালিয়ে যেতে না পারে সেই লক্ষ্যে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন ৪৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ASM জাকারিয়া। তিনি আরও জানান, ঘটনার পর থেকে ৪৬ বিজিবির অধীনস্থ সব বিওপি থেকে নিয়মিত টহলের পাশাপাশি অতিরিক্ত বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে। একই সঙ্গে সম্ভাব্য পলায়ন পথ ও অবৈধ পারাপারের স্থানগুলো চিহ্নিত করে সেখানে প্রয়োজনীয় সংখ্যক বিশেষ চেকপোস্টও স্থাপন করা হয়েছে। এসব চেকপোস্টে যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়েছে। ৪৬ বিজিবির অধিনায়ক আরও জানান, মৌলভীবাজার জেলার প্রায় ১১৫ কিলোমিটার সীমান্ত রক্ষার দায়িত্ব পালন করছে এই ব্যাটালিয়ন। সীমান্ত নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি সন্ত্রাসীদের পার্শ্ববর্তী দেশে পলায়ন এবং সব ধরনের অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। ইয়েস, আমরা এটাই চাই। আমরা চাই হাদির উপরে যারা গুলি বর্ষণ করেছে, হাদি ভাইয়ের উপরে যারা আক্রমণ করেছে, তাদের কেউ যেন আমাদের দেশ থেকে পালিয়ে যেতে না পারে। এবার যদি তারা কোনোভাবে পালিয়ে যায়, তাহলে অন্যরাও এই সুযোগটা খোঁজার চেষ্টা করবে। তারা চিন্তা করবে, আমি যদি এই ধরনের একটা ঘটনা ঘটিয়ে ফেলি আর সীমান্ত দিয়ে পালিয়ে যেতে পারি, তাহলে তো আমাকে কেউ ধরতে পারবে না। এটা হবে আমাদের জন্য একটা বাজে উদাহরণ। সো সেই জায়গা থেকে আমাদের যেটা করতে হবে, এই হামলার সঙ্গে যারা জড়িত, যারা গুলি বর্ষণ করেছেন, যাদের নাম ইতিমধ্যে উঠে এসেছে, দু একজনের নাম অলরেডি সোশ্যাল মিডিয়ায় ঘুরতেছে, বেশ কিছু অনুসন্ধানী সাংবাদিক বিষয়টি তুলে এনেছে। সো আমি মনে করি সরকারকে অলরেডি এই সাংবাদিক ভাইরা অনেকটাই সহযোগিতা করে দিয়েছেন। এবার দায়িত্ব সরকারের, এবার দায়িত্ব আইনশৃঙ্খলা রক্ষাকারীর বাহিনীর। আশা করি এ বিষয়ে খুব দ্রুতই আমরা আসামিদেরকে গ্রেফতার হিসেবে দেখতে পাবো। ভিউয়ার্স, এ বিষয়ে আপনারা কি ভাবছেন? আপনাদের মতামত কি জানাতে পারেন নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।